পৌঁছাইলাম, 40 দিনে পরে রক্ত হয়ে পরিণত করিয়া লইলাম। আমার ভাই আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ডাদি কয়ের নিমক হারাম বান্দা, কিলাখানে তুমি আমার নিমক হারামি করো, কিলাখানে আমি আল্লাহ তাকে দূরে সরিয়া যাও। আমি আল্লাহ রক্ত তাকে মাংস পিণ্ড তৈয়ার করলাম, ওই জায়গার মধ্যে 2 জন ফেরেশতা নির্ধারণ করিয়া দিলাম, আমি তোমার বডি বানাইবার লাগি রে বান্দা। ওই ফেরেশতার দল যখন মার রেহমর মধ্যে পৌঁছিয়া গেলা, ডাক দিয়ে কইল, গো দয়াল, তোমার বন্দার বডিটা যে বানাইতাম, পাওটা আগে দিতাম না পিছনে দিতাম, আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম রে দয়াল। আমার ভাই আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেখুন ফেরেশতার দল, আমার বন্দার বডিটা বানাইতে সময় আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আমার বন্দার টাকসার ড্রয়িং আঁকিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছি। কওনা সুবহানাল্লাহ। ওই ড্রয়িংয়ের দিকে চাইয়া চাইয়া তুমি তার আমার বন্দার বডিটা তৈয়ার করিলাও। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই বডিটা বানাইবার লাগিয়া বাইরে আপনার ফেরেশতার দলে আপনার কি খরচ, ওই আপনার ড্রয়িংটা লৌহে মাহফুজের মধ্যে দেখিয়া আল্লাহর বন্দার বডিটা তৈয়ার করা শুরু করিয়া দিন রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল, ফাও থাকি বানাইয়া যখন নাবি পর্যন্ত পৌঁছিয়া যায়, এখন প্রশ্ন করতে এবার বলে, হুজুর একদম মানুষ তো আপনার মাটিরে বানাইল মানুষ, তাহলে মাটি কোন জায়গার থেকে আইল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সারার বাবা নিনা বাবা নাই রে ভাই, বাবা নিনা বাবা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা বাপ না বাপ নাই, সারার বাপ নাই। এখন বাপরে যদি আল্লাহ মাটি দিবা নাই, আওলাদ মাটির না মাটির নাই? মাটির। এখন আমার ভাই আমার বুজুর্গ 1 নম্বর প্রশ্নের জবাব। 2 নম্বর প্রশ্নের জবাব হইল, আল্লাহর বন্দার বডিটা বানাইতে সময় যে নাবিটা আছে রে ভাই, ওই নাবিটা একটা জায়গার মাটি দিয়া তৈয়ার করা হয়। যে জায়গার মাটি দিয়া নাবি তৈয়ার করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর বন্দারে দফন করা হয়। কওনা সুবহানাল্লাহ। বন্দায় প্রশ্ন করতে পারে, বলে, ও হুজুর একদল মানুষে তো মানুষ জ্বালাইলাই, বলে তারা জিজ্ঞাসা করিয়া সমস্ত বডি জ্বলিয়া চালি বনি যায়, কিন্তু নাবিটা জলে নাগলস ভাবে বাহির হয়ে যায়। ওই নাবিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়, যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মধ্যে মাটি দিয়া আল্লাহর বন্দারে তৈয়ার করা হয়েছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল, আল্লাহর বন্দার বডিটা যখন বানাইয়া গোলা পর্যন্ত পৌঁছি যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতার দলে কোন দয়াল, তোমার বন্দার চেহারাটা বানাইতাম কিভাবে বানাইতাম? আমার আল্লাহ ডাক দিয়া করে, ফেরেশতার দল, আমার বন্দার চেহারাটা তুমি তাহলে বানাইবার কোনো দরকার নাই। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমার বন্দার চেহারাটা বানাইমু। কওনা সুবহানাল্লাহ। আরে হ্যাঁ, তোরা জুড়ে কওনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বন্দা তার জবান দিয়ে প্রকাশ করব, রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লইব রে ভাই। ওই খেজুরের গাছটা কত বড়, ওই তার তেজ রফতার গুড়ায় যদি হমুর তাকে দৌড়ানি শুরু করে হমুড়ো যাইবারে লাগিয়া ওই তা আপনার গুড়া খেরান হয়ে যাইব, কিন্তু হিমুড়ো পৌঁছিত পারত না। এত বড় গাছ আল্লাহ জান্নাতে লাগাইবা, এই গাছটা লাগাইতাম না? জি লাগাইতাম। তাহলে জুড়ে সুবহানাল্লাহ কইব তো ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈয়ার করছে, কুন ফায়াকুন, আল্লাহ হুকুম করছে জিনিস বনছে রে ভাই।
একমাত্র বন্দার চেহারাটা মন মাওলায় তার কুদরতি আগ দিয়া তৈয়ার করছেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ পাওয়া যায়, কিন্তু দুই মানুষ এক নমুনার পাওয়া যায় না। বাইরে একটা মেস তৈরি যদি কোনো একটা জিনিস বানায়, একবার এক জাত বানাইব, দুই জাত বানাইব, তিন জাত বানাইব, 4 নম্বর জাত গেলে বেড়া ছাড়া খাইব না, খাইত না। কিন্তু দুনিয়ার জমিন আল্লাহ কোটি কোটি মানুষ বানাইল রে ভাই, কিন্তু দুই মানুষ এক নমুনার পাওয়া যায় না। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে বান্দার বডিটা বানানি যখন শেষ হয়ে যায়, বান্দার অলরেডি সব বনি যায়, ওই সময় এখানে আল্লাহর বান্দার ভিতরে রূহটা দেওয়া হয়। মার রেহেমের মধ্যে বাচ্চাটা আপনার লড়াচড়া শুরু করিয়া দে। এই সময় এখানে তার খাদ্যর প্রয়োজনে পায়নি না, পায় না রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল সেই জায়গার মধ্যে আমার ভাই আমার বুজুর্গ হল বাইরে দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কবিরাজ, দুনিয়ার কোন বৈজ্ঞানিক ওই জায়গার মধ্যে খানি দেওয়া সম্ভব আসেনি, পারবনি, পারত নাই। তো আমার ভাই আমার বুজুর্গ হল সেই জায়গার মধ্যে খে খাওয়াইন আল্লাহ, খে খাওয়াইন আল্লাহ। এখন মার রেহেমত থাকা অবস্থায় আমার আল্লাহ খাওয়াইতে পারই, আর দুনিয়া তাওয়ার পরে আমার আল্লাহ কি খাওয়াইতে পারই না। তো আমার ভাই হল বুজুর্গ হল এখন কৌসাই আল্লাহ খাওয়াইতে পারইনি আমরা রে, কোন সময় পারেন, কোন সময় নাওলা নাই। কও না আউযুবিল্লাহ, জোরে কও না আউযুবিল্লাহ। একই আমরার বিগড়িছে। এখন আল্লাহ যে খাওয়াইতে পারো এনিকান একিন আল্লাহর উপরে নাই। এর কারণে বেটারে যদি জিজ্ঞাসা করো বলে ভাই তুমি কিলা খারায়, বলে হুজুর এখান দোকান আছে, দোকান থেকে খাইয়ার। একেবারে যদি জিজ্ঞাসা করো বলে ভাই তুমি কিলা খারায়, আমার বলে দুইটা হরুতা বিদেশ তখন অগুন থাকি খাই, ইলা আসেনি না নাই। ও মুসলমান, এই মাত মাতিয়া তুমি শিরিক নো আল্লাহর লগে খড্ডায় রে দয়াল শরিক করিলা রায়। এর কারণে আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে শিরিক থাকি বাঁচি যেতাম সব ইনশাআল্লাহ। আমার দোকানে খাওয়াই তোমার তো নাই, আমার ছেলে খাওয়াই তোমার তো নাই, আমার খেতে খাওয়াই তোমার তো নাই। আমার মৌলা যদি আপনার আমারে খাবানে ওয়ালা হয় না রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষে যে দোকানদারি করে দোকান বেচানের মালিককে আল্লাহ, দোকান লাভ দেনেওয়ালার মালিক আমার আল্লাহ, ফসল যদি ক্ষেত করে ফসল ধরানেওয়ালার মালিককে আল্লাহ। ও মুসলমান, যার কারণে আল্লাহ খাবানেওয়ালার জাত একিনটা ভিতরে সারা হারাও। আই একিন আমরার বিগড়ার কারণে দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বনিয়া যাইয়া দে ভাই। একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে পাখি সকাল বেলা বাসার থাকি ভাঙি রইয়া গেলায়, বিকাল বেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকিয়া গেলায় রে পাখি, কালকের লাগে কি জিনিসটা তুই আর করলায়? ওই পাখিটা উঠিয়া জবাব দেনে আল্লাহর বান্দা, সকাল বেলা আমার আল্লাহ বাসার থাকি বাইরে ভরিয়া লইয়া যায়, বিকাল বেলা পেট ভর্তি করাইয়া আমারে বাসার ভিতরে ঢুকাইয়া দেখো না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আইন আমার বুজুর্গ হল
জানে কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু আল্লাহর উপরে বানাইতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 2 নম্বর মা চাইল রে ভাই, ওই মার রেহেমর মধ্যে আমার আল্লাহ খাবাই কিভাবে খাবাই? বলে মার মাসিক ব্যারাম রে বন্ধ করিয়া তোমার নাবিটা আমার নাবির সঙ্গে জয়েন দিয়া সেই জায়গার মধ্যে আমার আল্লাহ খানি খাবাই। এখন মার মাসিক ব্যারাম যে একটা হালাল না হারাম? ইয়া আল্লাহ, মাত বুঝা জানেন যে হারাম নাই। এখন হারাম মাল রে আল্লাহ ই মুখ দিয়া খাবাইয়া না খাবাইয়া ই নাবি ভাই খাবাইলা মুখ দিয়ে খাবাইতে পারবারান? মুখে দিয়ে খাবাইতে পারবাই না? পারতা নাই? পারবা। তো মুখে দিয়ে না খানি খাবাইয়া ই নাবি ভাই খাবাইলা, তার কারণটা কিনা প্রশ্ন আসেনি না নাই? মুসলমান আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দাও, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মালটারে জবানের মধ্যে না লাগাইয়া নাবি ভাই খাবাইলা, কারণ হইল আমার আল্লাহ ফরমানে বন্দারে আমি আমার কুদরতি হাত দিয়া তোর চেহারা বানাইছি, তোর জবান বানাইছি। আমি আল্লাহ হইলাম পবিত্র, তোর জবান রাখলাম পবিত্র। পবিত্র জবান দিয়া তুই আমি আল্লাহরে ডাক দিবে, আমি আল্লাহ পবিত্র, আল্লাহ তোর ডাকর জবাব দেনেওয়ালা বলি যাইব। কওনা সুবহানাল্লাহ। এর কারণে তোর জবানের মধ্যে না পাক জিনিসটা লাগাইলাম না। আই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া, দুনিয়ার গাইসাতর মধ্যে পড়িয়া, দুনিয়ার আসবাবর প্রতি মায়া বাড়াইয়া আই আল্লাহর বন্দায় হারাম মাল বক্ষণ করে আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় হারাম মাল বক্ষণ করে, হারাম মাল অর্জন করে, হারাম পন্থায় আপনার দৌড়ায় আসেনি না নাই? আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ ডাকা করে, ইমানদার বান্দা হল, তুমি তাহলে মদ পান করিও না, দুনিয়ার জমিনের মধ্যে মদ তুমি তাহলে খাইও না। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, জুয়া খেলা খেলাইও না, এই দুনিয়ার জমিনে ভাস্কর্য তৈরি করিও না, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার লটারি খেলা খেলাইও না। যদি খেলাইলাও তাহলে আমার আল্লাহ ফরমায় রিজসুম মিন আমালি শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। কওনা নাউযুবিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমান ইন্নামাল খামর, এই দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করিও না। আই আমরা নিশাগ্রস্ত জিনিস আল্লাহর বান্দা মুসলমান হলে সেবন করেন না? করেন না? করেন না? করেন না? হ্যাঁ, আমার ভাই আমার বুজুর্গ হল, মদ সাহাবায়ে কেরাম হলের কাছে বড় প্রিয় জিনিস আসলো রে ভাই। ওইটা আপনার ঘরের ভিতরে ড্রাম ড্রাম মদ তৈরি করিয়া রাখতা। কোন মানুষ যদি তার বাড়ি মেহমান হিসাবে যায়, সর্বপ্রথম মদ দিয়া আপ্যায়ন করতা। আমরা জেলা খেয়ে কুটুম গেলে আপনার শরবত দেই, এইভাবে তারা মদ দিয়ে আপ্যায়ন করতা। যখন আয়াত নাজিল হয়ে গেল, মদ রে হারাম করে দেওয়া হইল, বাইরে এমন ভাবে মদ ফালানি শুরু করালা, ওইটা গড় তাকি ড্রাম ড্রাম মদ ফালানি শুরু করালা। বাইরে আপনার মদিনার গল্লি দিয়ে যেভাবে ফ্লাডর জল ভাসিয়া যায়, ওইভাবে মদ ভাসিয়া গেল। আর জীবনে কোনদিন মদের মধ্যে মুখ লাগাইলা না? কওনা সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আইজ আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা নবীজির উম্মত। আল্লাহ কয় বন্দা তুই মদ খাইস না, মন আল্লাহ কয় বন্দা তুই হিরণে খাইস না, আল্লাহ কয় বন্দা তুই না আপনার আফিনে খাইস না, নেশাগ্রস্ত হইস না। আই আল্লাহর হুকুম রে আপনার মানি না, না মানিয়া আল্লাহর বন্দায় মদর মধ্যে আপনার নেশাগ্রস্ত জিনিস প্রেমন করে নেওয়ালা বনিয়ে যায়। কওনা নাউযুবিল্লাহ। যে মানুষের সেবন নেশাগ্রস্ত জিনিস সেবন করিলায়, ওই মানুষটার ভিতরে ইমানটা থাকে না, ইমানটা বাইরে হয়ে যায়। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার
আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নেশাগ্রস্ত জিনিস থাকিয়া বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। আর যদি এইগুলা খানেওয়ালা বনি যায় তাহলে শয়তানকে অনুসরণ করে নেওয়ালা বনিয়া গেলাম, শয়তানের আমল করে নেওয়ালা বনিয়া গেলাম, তোমার আমার জায়গা জাহান্নাম বনিয়া যাইব। নাউযুবিল্লাহ। 2 নম্বর মাত্র এখন এগুলা আপনারা খাওয়া যাইত না, এগুলা বেশিয়া খাওয়া যাইবনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা গেলা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু মদ কিনিয়ে আনলাম ব্যবসা করার লাগিয়া, এখন শুনলাম আয়াত নাযিল হয়ে গেছে, মদ রে হারাম করে দেওয়া হইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে যে জায়গা তাকি আনছি ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাইতাম। আল্লাহর রাসূলের ডাক কইলা, রে ও সাহাবা, এইগুলা ঘুরাইয়া দেওয়া যাইত না। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল তখন সেই সাহাবায় ডাক কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য ধর্মাবলম্বী মানুষের লগে বড় সম্পর্ক, যদি আমি তারারে দিলাই তাহলে আমার অন্য ফাক্কির ফায়দা হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, সোনার নবী যে ডাক দিয়া কইলেন, ও সাহাবা, এ ওখাম করা যাইত না। সোনার নবীজির সেই সাহাবা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমার এই মালের সঙ্গে আমার এতিম একটা ভাতিজা আছে, ওই এতিম ভাতিজার কিছু পয়সা হারাইলেছে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তার ঋণটা কিভাবে বারতাম ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যে ডাক দেখেন, সাহাবা, তোমার এতিম ভাতিজার ঋণটা আমি আল্লাহর রাসূলের কাছে যে হাদিয়া তোহফায় ওইগুলার থেকে তোমার ভাতিজার ঋণ মারমু। কওনা সুবহানাল্লাহ। এতে বোঝা গেল বাইরে নেশাগ্রস্ত জিনিস বেশিয়া খাওয়াও যায় যে না। ও মুসলমানের ছেলে, আজ দুনিয়ার জমিনের মধ্যে পেপার পত্রিকা খুলিলেও দেখা যায় আপনার আব্দুর রহমান, আব্দুর রুফ, বালা বালা নামর ছেলে অকল বাইরে আপনার হিরণের মধ্যে লিপ্ত, আপনার গাঞ্জার মধ্যে লিপ্ত, আপনার এইগুলা বেশিয়া খানেওয়ালা বনিয়া গেছে, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, এই দুনিয়ার জমিনের মধ্যে অবৈধ পয়সা যদি উপার্জন করো আর অবৈধ পয়সা উপার্জন করিয়া তুমি কোটি কোটি টাকার মালিক হো, আর সেই মালিকটা বনার পরে বাইরে হাজার হাজার মসজিদ বানাইয়া দেও, হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেও, আর যদি একবার রোডে কাজে 10 বার হজ করিলাও, গরিব মিসকিনের দেওবারে তুমি সাহায্য সহযোগিতা করো, আমার আল্লাহ কয়, বান্দা তোর কোন ইবাদত আমি আল্লাহ গছিতাম না। এখন যদি এই পয়সা দিয়া মসজিদ বানাইলে খামো লাগে না, মাদ্রাসা বানাইলে খামো লাগে না, আপনার গরিব মিসকিনরে দিলে খামো লাগে না, হজ করলে আল্লাহ যদি কবুল করে না, আমার ইবাদত যদি আল্লাহ গ্রহণ করে না, তাহলে এই টাকার দরকার আছে নি ভাই? জি, এই টাকার কোনো দরকার নাই। এর বাদেও আমরা মুসলমান পাগল আর পাগল। বাইরে মনে করে এই দুনিয়ার জমিনের মধ্যে টাকা হইলেও আমার সবই যায়। আল্লাহর বান্দায় মনে করে টাকা যদি পাইলাই আমার বাসাও, আল্লাহর বান্দা মনে করে টাকা যদি হয়ে যায় তাহলে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে সেরা অমর হিসাবে আমি বনিয়া গেলাম। আল্লাহ কয়, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাহর বান্দায় টাকা গনি গনি জমায়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে টাকা যদি আমার হয়ে যায় তাহলে আমি অমর হয়ে থাকবো, দুনিয়ার জমিনের মধ্যে আমি সেরা হয়ে যাইব। এই কথা মনে আনিয়া টাকা খালি গনি গনি জমায়। আল্লাহ কয়, কাল্লা, কখনো না, লায়ুমবাযান্না ফিল হুতামা, বন্দারে তোর লাগে হুতামা জাহান্নাম তৈরি করা আছে। কওনা নাউযুবিল্লাহ, জয় কও নাউযুবিল্লাহ। যার কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে এক লুকমা পরিমাণ যদি হারাম মাল খেয়ে অবাক্য করে, হারাম মাল অর্জন করিলায়,
সোনার নবী দিয়ে ফরমায় 40 দিন পর্যন্ত ইবাদত তোমার গ্রহণ হইত না, কোনো দোয়া গ্রহণ হইত না, কোনো দোয়া কবুল হইত না রে ভাই। এখন যদি আমার দোয়াও কবুল হয় না, ইবাদত গ্রহণ হয় না, তাহলে হারাম মাল খাওয়ার থাকি বাঁচতাম না, রইতাম রে ভাই, বাঁচি যাইতাম। সবাই কই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, 2 নম্বর মাস হইল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াল মাইসির, মাইসির অর্থ হইল জুয়া খেলা রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে জুয়া খেলা বাড়ছে না কমছে রে ভাই? হ্যাঁ, বাড়িছে। এখন অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে থাকে, মুখের মধ্যে গেলেও দেখা যায় বাইরে 3 ভাই এখানে ইয়া পাবজি বাইরে করিয়া, ফ্রি ফায়ার বাইরে করিয়া, লুডোর দান বাইরে করিয়া, তাস বাইরে করিয়া, বাইরে আল্লাহর বন্দায় বইয়া বইয়া আপনার মারতে থাকে। কওনা নাউজুবিল্লাহ। রাত 12টার সময় যদি হোটেল হামাও, বাইরে 1টার সময় হোটেল হামাও, কোন জায়গার যদি 1 ফুটা চা খাইবার লাগে যদি ঢুকিয়া যাও, গিয়া দেখ ভাই আমার মুসলমান ভাই আনছে বইয়া বইয়া আপনার লুড্ডু মারতে আছে। কওনা নাউজুবিল্লাহ। ও মুসলমানের ছেলে, একবার তার দুনিয়ার জমিনের মধ্যে তুমি চিন্তা লাগাও, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে তুমি যে খেলাটা শুরু করলাই, যে খেলায় তোমার শরীরের কোনো ফায়দা করে না, যে খেলায় তোমার শরীরের মধ্যে কোনো আপনার ফায়দা করে না, শরীরের কোনো ফায়দা হয় না, সেই খেলাটা তোমার লাগে খেলানি হারাম। আর যদি এই খেলাটা অপচয় সময় নষ্ট করার লাগে যদি খেলাও, তাহলে এই খেলাটা জুয়ার মধ্যে শামিল। কওনা নাউজুবিল্লাহ। মুসলমান, এই খেলার মধ্যে যদি আপনার টাকা ধরো, পয়সা ধরো, ধরিয়া যদি খেলানেওয়ালা বনি যাওয়ার, ওই টাকা গুলা নিয়ে যদি উপার্জন করিয়া খানেওয়ালা বনি যাও, তাহলে খেলা খেলাইয়া উপার্জন করিয়া যে আপনার খানাটা খাইবাই, ওই খানাটা খাওয়া তোমার লাগি হারাম। এর কারণে আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে বাজ্যি ধরি খেলাইয়া যদি টাকা ধরিয়া আনো, ওই টাকা গুলা খাওয়া আমরার লাগে হারাম রে ভাই। কওনা নাউজুবিল্লাহ। এর কারণে জুয়া খেলাইয়া টাকা উপার্জন করিয়া যদি তোমার মানুষে খায়, তাহলে হারাম মাল ভক্ষণ করল রে ভাই। আর জুয়া খেলা যদি আপনার টাকা ধরে না, শুধুমাত্র আপনার খেলাইতে থাকে, ওইটা আপনার পাবজি খেলায়, ফ্রি ফায়ার খেলায়, লুড্ডু খেলায়, তাস মারে, এইগুলা খেলার মধ্যে অপচয় সময় নষ্ট করলায়, আর এইগুলা নবী দিয়ে ফরমাইতে এইগুলা জুয়ার মধ্যে শামিল। কওনা নাউজুবিল্লাহ। ও মুসলমানের ছেলে, 1টা সেকেন্ড তোমার জীবনটাকে যদি চলে যায় আর ফিরিয়া ঘুরাইয়া সেই 1টা সেকেন্ডে পাই মনি রে ভাই, পাওয়া যাইবনি। এর কারণে আমার জান ভাই আই নকল, দোকান ফাওয়ার মধ্যে তোমার দোকান হাত রাখিয়া কইয়া দে ভাই আই নকল, এই জিনিস এইগুলা জিনিস থাকি আমরা বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। আমার ভাই আই নকল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় বাইরে ফুটবল খেলা খেলাও, ভলিবল খেলাও, বাইরে আপনার যে খেলাটায় তোমার শরীরের মধ্যে ফায়দা মনে করে ওইগুলা খেলা খেলাও। তবে আপনার লাইট দেখা যায় আমার ভাই আনতে লাইট লাগাইয়া বাইরে মাগরিব থেকে খেলা শুরু করেছে, রাত 1টা 2টা পর্যন্ত খেলায়, 1টা ওয়াক্ত নামাজ আল্লাহর আদায় করে না, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, দুনিয়ার জমিনের মধ্যে যে খেলাটায় তোমার ফায়দা করে সেই খেলাটা খেলাও বলে, তবে কোন সময় বলে আসরের উপরে তোরা দৌড়াও, ফজরের উপরে তোরা দৌড়াও, দৌড়াইলে শরীর এক্সারসাইজ হইব, শরীর ফায়দা মন পাইবাই। এর কারণে তুমি আসরের উপর মাগরিব আপনার ফজরের পরে দৌড়াইতে পারবাই। তবে রাত 12টা 1টা পর্যন্ত যদি তুমি খেলানি শুরু করে দাও, বাইরে ফায়দা মন বনাবাদ দিয়া তুমি আপনার রোগে এফেক্ট হয়ে যাইবা। কওনা নাউজুবিল্লাহ। এর কারণে আমার জোয়ানে ভাই আই নকল, ওই খেলাটা খেলাইতে যাই যদিও হয়ে যায়, যদিও খেলাইতে পারবাই, তবে বাইরে এই খেলাটা কোন সময় খেলাইতাম বলে, বাইরে সকালবেলায় এবং আসরের পরে খেলাইতাম পারবো, যে সময় নামাজের টাইমে এই সময় খেলাটা বন্ধ করিয়া এই সময়
সময় নমাজটা আদায় করে লাইতাম, ঘুমাইবার সময় ঘুমানির চেষ্টা চালাইতাম, রাত যদি বাইরে আপনার ইবাদত করতাম তাহলে আল্লাহর লগে আমার সম্পর্ক হইল না রে ভাই। রাত আল্লাহ রাব্বুল আলামিনে দিল কি তার লাগিয়া, ইবাদতর লাগিয়া। ও মুসলমান, ঘুমাইতাম এবং আল্লাহর ইবাদত করতাম। আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ কয়, ও কমলওয়ালা, রাইতে 3 ভাগে বিভক্ত করো। প্রথম ভাগের মধ্যে তুমি তোমার কাম শেষ করিলাও, 2 নম্বর ভাগের মধ্যে তুমি ঘুমাই যাও, শেষ ভাগের মধ্যে উঠিয়া আমার কোরআনটা তরতিলের সাথে তিলাওয়াত করো। কও না সুবহানাল্লাহ। ও মুসলমান, তোরা কোরআন শরীফটা তরতিলের সাথে তিলাওয়াত করার মতলব হইল, ও মুসলমানের রাইতে হেস রাইত উঠিয়া তাহাজ্জুদের নামাজটা পড়ো। আর তাহাজ্জুদের নামাজের মধ্যে খাড়া হইয়া আল্লাহর কোরআনটা তিলাওয়াত করো। ও আল্লাহর বান্দা, তোমার বুজুর্গি হাসিল হইব, আল্লাহর লগে তোমার সম্পর্ক স্থাপন হয়ে যাইব। কও না সুবহানাল্লাহ। যার কারণে অপচয় সময় নষ্ট না করিয়া আমার জন বায়াই নকরে এই দুনিয়ার জমিনের মধ্যে ফেসবুক স্ট্যাটাস, বাইরে আপনার ইউটিউব যত নমুনার না ফরমানি কাজ আছে, ওইগুলারে বাদ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করনেওয়ালা বনি যাইতাম সবাই ইনশাআল্লাহ। আমি মাত্র আসলাম রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে, যদি বিনা জরুরতে আপনার কোনো খেলা খেলানে শুরু করে দেও, এইটা হইল বাইরে আপনার ওইটা আপনার জোয়ার মধ্যে সামিল। আর জোয়া যে মেটায় খেলাইব, আমার আল্লাহর ভাষায় শয়তান, এইগুলা হইল শয়তানের আমল। আর শয়তানের আমল যে করবা তোমার জায়গা জাহান্নাম ভরে যাইব। কও না নাউযুবিল্লাহ। তোরা জোরে কও না নাউযুবিল্লাহ। আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমাইন, ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈয়ার করা। বলে ভাস্কর্য তৈয়ার করা কিতা? বলে এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি মাটি দিয়া কোনো জানদার কোনো কিছুর ফটো আঁকি বানায়, ওইটা আপনার তুলা দিয়া কোনো জিনিসের ফটো বানায়, বাইরে কাগজ দিয়া কোনো জিনিসের ফটো বানায়, কিংবা তো আর্ট করিয়া কোনো জিনিসের ফটো বানায়, এইগুলা হইল ভাস্কর্যের মধ্যে সামিল। কও নাউযুবিল্লাহ। জানদার কোনো জিনিস যদি আপনারা বানাইয়া বেশিয়া খানে বনি যায়, তাহলে এইগুলা বেশিয়া খাওয়া তোমার লাগে হারাম। এর কারণে জানদার কোন জিনিস আর্ট করিয়া বাইরে কাগজ দি বানাইয়া, মাটি দি বানাইয়া, কিংবা তো তুলা দি বানাইয়া বেশিয়া খাওয়া আমরা লাগে হারাম। এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আমরার মধ্যে দেখা যায় বাইরে আপনার আরেকটা জিনিস আছে। আল্লাহর বান্দারা তো অ্যান্ড্রয়েড সেট আছে, আল্লাহর বান্দিরা তো অ্যান্ড্রয়েড সেট আছে। আল্লাহর বান্দা এবং বান্দি রাস্তা বায়াটিয়া যায়, যাইতে সময় একটা সুন্দর জায়গা দেখলো, দেখার পরে কোনো আপনার সেলফি ফটো উঠে আসেনি না নাই? আসেনি না নাই? মুসলমানের ছেলে রাস্তা বায়াটিয়া যারায় তুমি সেলফি ফটো উঠরায়, জানিয়া রাখিও মুসলমান, বিনা জরুরতে যদি ফটোগুলা তুলনেওয়ালা, আপনার বিনা জরুরতে ফটো মারনেওয়ালা বনিয়া যাও, তাহলে জানিয়া রাখিও কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ করার মধ্যে যখন তুমি হাজির হইবাই, আমার আল্লাহ ডাক দিয়া হইবারে, বন্দা আবার ওইগুলার জান তুমি দিয়া দেও। যার ফটো তুমি তুললাই, যা যেটা ফটো তুমি উঠাইলাই, যে ফটোগুলা তুমি বানাইলাই, যে আপনার জানদার গুলা বানাইলাই, ওইগুলার জান দিয়া দেও চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার অর্ডার করবো, আল্লাহর বন্দা, তখন তোমার আমার জবাব দিতে পারতাম না, জান দিতে পারতাম না। আল্লাহ উন্দা করি না জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। কও নাউযুবিল্লাহ। জোরে কও নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাই আমার বুজুর্গ হল,
এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ফটো তোলার তাকিয়া ফটো করার তাকিয়া আপনার দুনিয়ার জমিনের মধ্যে জানদার কোনো জিনিস বানানির তাকিয়া আইস তাকিয়া ওয়াদা করার জীবনে কোনোদিন এইগুলার মধ্যে লিপ্ত হইতাম না। সবাই হয় ইনশাআল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়াল আজলাম। আজলাম অর্থ হইল বাইরে লটারি খেলা। এই আমরা মুসলমানের মধ্যে লটারি খেলা আছে না নাই? আছে। এখন খালি ভাগ্য পরীক্ষা কোন না হুজুবিল্লাহ ফরওয়ারা মসিলা ফরিলা ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া আল্লাহ ঈমান আল্লাহ যা কিছু হয় তকদির আপনার আমি ঈমান আনলাম তকদিরের উপরে যা কিছু হয় আল্লাহ তাকি ওয়া তাখরে ভাই ও মুসলমান তকদিরের উপরে ঈমান আনার পরে তুমি আপনার ঈমান আনার পরে ওরে পরে কি তার লাগিয়া আপনার সেই তকদিরের উপরে ঈমান আনার পরে কপাল পরীক্ষা করে চায় তকদিরে পরীক্ষা করে চায় তোমার ঈমানটা দুনিয়ার জমিন নষ্ট করে লাইলা কও নাউজুবিল্লাহ। ও মুসলমান এইভাবে যদি আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা আপনার লিপ্ত হইয়া যায় আবার আল্লাহ ফরমায় রিজসুম মিন আমালি শায়তান এইগুলা হলো শয়তানের আমল কও নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই হারাম কার্যকলাপ তাকিয়া হারাম খাওয়া তাকিয়া লটারি খেলাইয়া যদি আপনার আমার খানেওয়ালা বনিয়া যায় এই পয়সাগুলা উপার্জন করিয়া যদি আপনি খানেওয়ালা বনি যায় তাহলে হারাম মাল বক্ষণ করলাম হারাম মাল বক্ষণ করিয়া ইবাদত করলে আল্লাহ গছিত নাই রে ভাই। আমার শরীর আপনার নষ্ট হইল আমার আপনার ইবাদত নষ্ট হইব আমার রক্ত নষ্ট হইব আমার নুতফা নষ্ট হইব আমার আওলাদ পর্যন্ত নষ্ট হইব। এর কারণে হারাম জিনিসটাকে আপনার আমার বাঁচার দরকার আছে না নাই? যার কারণে হারামও আর আমি তো ওলা দেখিনি আগে যদি দেখবো আমার সবটা খুলি যায় কিন্তু হারামও কোনো আরাম নাই। দেখবা আপনার কয়েকদিন পরে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে আনালে বিপদ হয়েছে আর না হয় আপনার অন্য কিছু হয়েছে যে কোনো এক লাইনে এইগুলো দৌড়ে যাইব গিয়া যাইব না যাইতো না। দেখা কোটি কোটি টাকা উপার্জন করে কিন্তু এই কোটি টাকার কোনো মূল্য তার কাছে রইত নাই এমন এক লাইনে আল্লাহ লইয়া যাইব গিয়া পারবো না পারতো না। এর কারণে আমার ভাই আইন আমার বুজুর্গ হল হালাল তরিকায় যদি কেউ 5 টাকা রুজি করে হারাম তরিকায় 100 টাকা রুজি করে হালাল 5 টাকা যাইতে সময় বোঝা যাইব এই 5 টাকা কিভাবে যার কিন্তু হারাম তরিকায় যদি 50,000 রুজি করে কুম্বায় যাইব বন্দায় টেরে পাইত না। এর কারণে হারাম জিনিসটাকে বাঁচি যাইতাম হালাল উপার্জন করে নেওয়ালা বনি যাইতাম হালাল উপার্জন করিয়া হালাল খানে খাইমু হালাল খানা খাওয়ার লগে লগে আমার আল্লাহর কাছে যখন আমি দোয়া করবো সেই দোয়া আমার আল্লাহ গ্রহণ করব। আমি আমার আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করবো আমার আল্লাহ আমার ইবাদত গ্রহণ করব। কারণ হইলে এই দুনিয়ায় গান চিরস্থায়ী আমার জায়গা নাই রে ভাই। অস্থায়ী জিন্দেগি আমি আপনারাই যে ওই দুনিয়ার জমিনের মধ্যে এই দুনিয়া ছাড়িয়ে আপনার আমার যাওয়া লাগবো বাইরে আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম উপার্জন করিয়া যদি যায় তাহলে আমরার জায়গা জাহান্নাম বনি যাইব রে ভাই। দুনিয়ায় কেন চিরস্থায়ী জায়গা নি হ্যাঁ খেও রইছেন নি খেও রইছেন না আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বড়ত্বাই দেখাইছে যারা অটাল সম্পত্তির মালিক বনার পরে কোটি কোটি টাকা মালিক বনার পরে বাইরে আল্লাহ পর্যন্ত দাবি করেছে সেই মানুষটাও দুনিয়ার জমিনের মধ্যে থাকছে না তারেও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার থেকে উঠাইয়া লইয়া গেছেন কওনা নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে থাকার জায়গা নাই। আইবার সিরিয়াল আছে যাইবার কোনো সিরিয়াল নাই। আইতে সময় দাদার বাদে ফুয়া ফুয়ার বাদে নাতি নাতির বাদে